বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ভোটাধিকার পেয়েছিলেন, তো সেই ওয়ান্ডার মানে কি পরিমাণ জাল, কি পরিমাণ ভুয়ো নির্বাচন কমিশন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সময়, কিন্তু কারণ আপনাকে নথিভুক্ত করতে হবে, কারণ জানাতে হবে। ভোটাধিকার পেয়েছিলেন, তো সেই ওয়ান্ডার মানে কি পরিমাণ জাল, কি পরিমাণ ভুয়ো নির্বাচন কমিশন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সময়, কিন্তু কারণ আপনাকে নথিভুক্ত করতে হবে, কারণ জানাতে হবে। আসলে নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপিরা পালে হাওয়া তুলতে চাইছে। এটা পশ্চিমবঙ্গকে টার্গেট করা আরো একটা কারণ, যে দীর্ঘ 14 বছর ধরে টিএমসি দল আছে, মুখ্যমন্ত্রী আছে, তো সার্বিকভাবে এদেরকে বিব্রত করতে পারলে আগামী নির্বাচনে 26-এ যেটা হবে সেখানে দাগ কাটা হয়তো যাবে, এটার ধারণা। আমরা জমিয়তুল উলামাদের পক্ষ থেকে রাজ্যবাসীকে, যে সমস্ত জেলার মানুষরা ভয়ভীতির কথা ভাবছেন, তাদেরকে, প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাইছি যে এসআইআর নিয়ে অতিরিক্ত ঘাবড়াবার কোনো প্রশ্ন নেই। যারা নাগরিক অবশ্যই তারা ভোটার তালিকাভুক্ত হতে হবে। একজন জেনুইন ভোটারকেও যদি বাদ যায়, তো আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনকে বলে প্রত্যেকটি ভোটার যেন বুঝতে পারেন যে খসড়া তালিকায় নাম আছে নেই, গোপনে লুকিয়ে রাখে, লুকাবার কোনো জায়গা নেই। কি সিস্টেম হবে নির্বাচন কমিশন ঠিক করবে। এমন হতে পারে যে প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বুথে, সব বুথ তো তাদের আলাদা করে বিএলও করেছেন, বুথ ভিত্তিক খসড়া তালিকা টাঙিয়ে দেবে, মানুষ জানতে পারবে। আমি কেন দৌড়াবো এসডি অফিসে, ভোট দেবো আমি ধরুন 211 নম্বর বুথে, তো 211 বুথের আপনার কাগজ খসড়া আমি সেখানে দেখব। আমি কেন এসডি অফিসে যাবো, ডিএম অফিসে যাবো? এটা নির্বাচন কমিশন ঠিক করতে হবে। দরকার হলে সি এর কাছে লিখিতভাবে আমরা এটা চাই। দ্বিতীয়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ভোটার যেন প্রভাবিত না হন, আতঙ্কিত না হন, এই অ্যাসুরেন্স নির্বাচন কমিশনকে দিতে হবে। যিনি নির্বাচন কমিশনার আছেন তার পূর্বের ইতিহাস আমি জানি, কিন্তু এখন সেই সমালোচনা তো লাভ নেই। চেয়ারের দাম দিতে হবে। হ্যাঁ, তিনি যে দল থেকে এসেছেন, কোন দলের তিনি কর্মী, কেমন কর্মী, সবাই সেটা জানে, কিন্তু চেয়ারে বসেছেন। দুঃখের কথা যে প্রধানমন্ত্রীর দ্বারাই নির্বাচন কমিশন অনুমোদিত, এটা ফেডারেল স্ট্রাকচার এতে নেই, যার ফলে গন্ডগোলগুলো তৈরি হচ্ছে। এর আগে তো অনেকেই ছিলেন নির্বাচন কমিশন, এবং এরকম ভাবে কাঠখড়ি পোড়াবার ব্যাপারে তারা বলেননি। আমরা আতঙ্কিত, এবং আতঙ্কিত আমরা নয়, মুর্শিদাবাদ জেলায় অনেক গ্রামের মানুষ আছেন, বিধবা মায়েরা আছে, পরম্পরা ভাবে তারা বাস করছেন, হয়তো তার কাগজ নেই, তাই ভারতীয় নয় তিনি। অনেক এমনও পরিবার আমার কাছে খবর আছে, এতিমখানায় বা অরফানেজে বাবা মা কেউ নেই, পাড়ার মানুষ তুলে দিয়েছে যে বাবা মা নেই, আপনারা লালন পালন করুন। নিশ্চয়ই সে ভারতের নাগরিক, সেটেলমেন্ট হবে সেখানে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন বিএলওর পরের যে ধাপ, সেটা হলো আপনার আরো তার দায়িত্ব, যিনি খসড়া তালিকা লিখবেন, ডিটিপি করবেন, কম্পিউটারে লোড করবেন, তাকেও স্বচ্ছভাবে কাজটা করতে হবে। কোনোভাবে হাতটা এদিক হয়ে গেলে কিন্তু আগুন নিয়ে খেলা হবে। আমরা সারা রাজ্যে জমিয়তুল উলামাদের পক্ষ থেকে এইভাবে গ্রাউন্ড তৈরি করছি, যাতে প্রত্যেকটা মানুষ, যেমন মসজিদের ইমামকে আমরা বলছি, আমরা প্রায় 1150 মাদ্রাসা পরিচালনা করি, 1,65,000 ছাত্র সেখানে, প্রায় ধরে নেন 1.5 লক্ষ পরিবার আমাদের সাথে যুক্ত। একইভাবে আমি কর্মীদের বলবো, পাশে একটা মঠ আছে, একটা মন্দির আছে, তার কাছে যান, কারণ মন্দিরের সেক্রেটারি, সভাপতি, তারাও লেখাপড়া জানা মানুষ। পুরোহিতকে বলুন, সারাদিনে 50 জন পুজো দিতে আসছে, তাদেরকে বলুন, হা মা কি বাবা
কি ভাই তোমার নাম এসেছে না আসেনি, তুমি এসআইআর ফর্ম পেয়েছো না পাওনি ভোটার তালিকায় যুক্তকরণের জন্য, এই আবহাওয়া তৈরি হয়েছে। আমি কোনো দোকানে ধরুন জিনিসপত্র কিনি, মুদিখানার দোকান, আমি তাকে ইনভলভ করব, আপনার কাছে বল না আমার তো আসেনি, তো তার এই কড়া নেড়ে তার ঘুমটা ভাঙাতে হবে। সার্বিক একটা পরিস্থিতি তৈরি হবে। যতটুকু আমরা জেনেছি 82-83% বোধহয় এই ভোটার তালিকার ফর্ম, সংযুক্তকরণের ফর্ম বিলি হয়েছে। এরপরে কি বাকি আছে না আছে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আমরা যেটা দাবি রাখছি, জেনুইন একটা ভোটার, কোনো কাস্ট, কোনো কমিউনিটি নয়, ভারতের নাগরিক, বাংলার নাগরিক, ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া যাবে। আমরা যেহেতু ছানবিন বা পর্যবেক্ষণ করি, খুব সত্য কথা, আমাদের বক্তব্য কে এসছেন কে বাদ যাবেন এটা আমাদের সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হলো জেনুইন ভোটার, তাদের উপরে কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হন, এটা আমার মেনে নেব, এটা হলো মূল কথা। এটা ডিএম ঠিক করবে, নির্বাচন কমিশন বুঝবে। আমরা এখন হস্তক্ষেপ করার মতন আমাদের ম্যান পাওয়ারও নেই, আমরা দৌড়াতে পারবো। আমরা গ্রাম ভিত্তিক একটা আবহাওয়া তৈরি করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে। খসড়া তালিকায় নাম যেন বাদ না যায়, এটা হল প্রথম কাজ। খসড়া তালিকায় নাম যদি বাদ যায়, বোঝা গেল যে আপনাকে অনেক কাঠখড়ি পড়া, বোঝা গেল। আর 12 দফা আপনারা দলিল চেয়েছেন বা প্রুফ চেয়েছেন, সরলীকরণ করে সেটা ধরবেন, এচিয়ে পেঁচিয়ে এমন কিছু চাইবেন না যেটা নির্বাচন কমিশন বলে। সহজ সরল, আমি বাস করছি, আমার একটা প্রুফ যথেষ্ট, এটা নেই সেটা নেই, অমুক নেই তমুক। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।